হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ম্যাথ ক্লাস 7 কোষে দেখি 2.2। আগের দিন আমরা কোষে দেখি 2.2 এর দাগ নাম্বার 2 এর সি দাগ পর্যন্ত অঙ্কগুলি সমাধান করেছিলাম। আজ আমরা দাগ নাম্বার ডি থেকে বাকি অঙ্কগুলি সমাধান করার চেষ্টা করব। দাগ নাম্বার ডি 2/5 অনুপাত 3/4। এটাকে আমরা লিখতে পারি 2/5 বাই 3/4। এবার আমরা এই ভাগ চিহ্নকে গুণ দিয়ে পরের ভগ্নাংশটি উল্টে দেব। তাহলে আমরা লিখতে পারি 2/5 গুণ এই ভগ্নাংশটা উল্টে যাবে, 4 উপরে যাবে, 3 নিচে চলে আসবে, হবে 4/3। এবার আমরা কাটাকাটি করার চেষ্টা করব। দেখো এটাকে কাটাকাটি করা যায় না, তাই আমরা উপরে উপরে গুণ এবং নিচে নিচে গুণ করে দেব। 4-এর সঙ্গে 2 গুণ করলে হয় 8, 5-এর সাথে 3 গুণ করলে হয় 15। এটাকে আমরা আবার অনুপাতে লিখতে পারি 8/15। আবার দেখো এই অনুপাতটির ব্যস্ত অনুপাত বের করতে বলেছে, তাহলে আমরা লিখব 8/15। অনুপাতটির ব্যস্ত অনুপাত হবে 15/8। উত্তর 8/15, 15/8। পরের অঙ্ক দাগ নাম্বার ই 22/4 আগে আমরা এই মিশ্র ভগ্নাংশটিকে ভাঙাবো। দেখো 4-এর সাথে 7 গুণ করলে হয় 28, 28-এর সাথে 5 গুণ করলে হয় 33, তাহলে হবে 33/7। এটাকে আমরা লিখতে পারি 22/33/7। এবার আমরা এই ভাগ চিহ্নের পরিবর্তে গুণ চিহ্ন নেব এবং এই ভগ্নাংশটা উল্টে যাবে, তাহলে হবে 7/33। এবার আমরা কাটাকাটি করব। দেখো 11 দিয়ে কাটা যায়, 11 দুগুণি 22 আর 3 11 33, আর কাটাকাটি করা যায় না। 7 দুগুণি 14, 14/3। 14/3কে আমরা অনুপাতে লিখতে পারি 14/3। 14/3 অনুপাতটির ব্যস্ত অনুপাত হবে 3/14। উত্তর হবে 14/3, 3/14। পরের অঙ্ক দাগ নাম্বার এফ 7/15 অনুপাত 3/20। এটাকে আমরা লিখতে পারি 7/15 বাই 3/20। আমরা এই ভাগ চিহ্নের পরিবর্তে গুণ চিহ্ন নেব, ভগ্নাংশ উল্টে যাবে, 20 উপরে যাবে, 3 নিচে বসবে। এবার আমরা কাটাকাটি করব। দেখো 5 দিয়ে কাটা যায়, 3×5 15, 4×5 20, আর কাটাকাটি যায় না। 4×7 28, 3-এর সাথে 3 গুণ করলে হয় 9, 28/9। 28/9কে আমরা লিখতে পারি 28/9। 28/9 অনুপাতটির ব্যস্ত অনুপাত হবে 9/28। উত্তর 28/9, 9/28। পরের অঙ্ক দাগ নাম্বার জি। দেখো প্রথমে আমরা এই মিশ্র অনুপাতটিকে ভাঙাবো। 5-কে 5, 5-এর সাথে 2 যোগ, 5 আর 2 7, 7/5 অনুপাত 7/10। এটাকে আমরা লিখতে পারি 7/5 বাই 7/10। দেখো এই ভাগ চিহ্নের পরিবর্তে আমরা গুণ চিহ্ন নেব, পরের ভগ্নাংশটা উল্টে যাবে, হবে 10/7। এবার আমরা কাটাকাটি করব। 5-কে 5, 5 দুগুণি 10, 7-এর সাথে কেটে যায়, তাহলে উপরে থাকবে 2, নিচে থাকবে 1। এটাকে আমরা অনুপাতে লিখতে পারি 2/1। 2/1 অনুপাতটির ব্যস্ত অনুপাত হবে 1/2। উত্তর 2/1, 1/2। পরের অঙ্ক দাগ নাম্বার 4.4 অনুপাত 5.61। এটাকে আমরা লিখতে পারি 4.4 বাই 5.61। এবার আমরা এই দশমিককে তুলবো। দেখো দশমিকের পরে 1 অঙ্ক আছে, তার মানে এই দশমিক তুলতে হলে আমাদের 10 দিয়ে ভাগ করতে হবে। আবার দেখো এখানে দশমিকের পরে 2 অঙ্ক রয়েছে, তার মানে এই দশমিক তুলতে হলে আমাদের 100 দিয়ে ভাগ করব, সেই 100 উপরে গুণ হয়ে যাবে। এবার আমরা কাটাকাটি করবো, এই 0 এই 0 কেটে যায়। এবার দেখো 11 দিয়ে কাটে, 4-11 44, আর 11 দিয়ে 561কে কাটলে হয় 51। এবার উপরে উপরে গুণ করব, 4-এর সাথে 10 গুণ করলে হয় 40, 40/51। 40/51কে আমরা লিখতে পারি 40/51। 40/51 অনুপাতটির ব্যস্ত অনুপাত হবে 51/40। উত্তর 40/51, 51/40। পরের অঙ্ক দাগ নাম্বার 3 নিচের অনুপাতগুলির মিশ্র অনুপাত নির্ণয় করি এবং মিশ্র অনুপাতটি গুরু অনুপাত, লঘু অনুপাত না সামান্য অনুপাত তা লিখি। দাগ নাম্বার এ। দেখো এই অনুপাতগুলির মিশ্র অনুপাত নির্ণয় করতে হবে। এই অনুপাতগুলির মিশ্র অনুপাত হবে 8×3 × 26 অনুপাত 6×6 × 13। আমি কি করেছি, প্রথমে পূর্বপদগুলির গুণ করেছি, পরে
উত্তরপদগুলির গুণ করেছি। এবার আমরা কাটাকাটি করব। দেখো 13 দিয়ে কাটে, 13 13, 13 দুগুণী 26। আবার দেখো এই 2 2, 3 দুগুণী 6। আবার দেখো 2 দিয়ে কাটে, 4 দুগুণী 8 আর 3 দুগুণী 6। তাহলে থাকবে 4:3। তাহলে এই অনুপাতগুলির মিশ্র অনুপাত হবে 4:3। দেখো আমাদের অঙ্কে বলেছে প্রথমে মিশ্র অনুপাত বের করতে হবে, তারপর দেখতে হবে ওই অনুপাতটি গুরু অনুপাত, লঘু অনুপাত না সমান অনুপাত, এটা আমাদেরকে দেখতে হবে। দেখো এই অনুপাতের 4 হলো পূর্বপদ এবং 3 হলো উত্তরপদ। যেহেতু এই অনুপাতটির পূর্বপদ উত্তরপদ থেকে বড়, সুতরাং 4:3 অনুপাতটি হলো গুরু অনুপাত। উত্তর 4:3, গুরু অনুপাত। আজ এ পর্যন্তই। পরের দিন আমরা 3 দাগের বি দাগ থেকে বাকি অঙ্কগুলির সমাধান করার চেষ্টা করব।